হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন তো বেশ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে যাচ্ছে, তো সবাই শরীরে খেয়াল রেখো। আমি জাস্ট কিছুদিন আগে কাশি থেকে উঠলাম, তো তাই জন্য আবার ব্লগটা একটু হালকা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তো আবার আমি স্টার্ট করছি আস্তে আস্তে। তো যেহেতু শুরুতেই বললাম যে ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে রাতে ভাত খেতে একটু কমই ইচ্ছে হয়, তাই জন্য বানানো হচ্ছিল কড়াইশুঁটির কচুরি। ভাবছো? না, কচুরি না, কড়াইশুঁটির পরোটা বানাচ্ছি আমি। তো কচুরিতে না অনেকটা তেল লাগে, তো আমি এত তেল রাত্রে হেলদিও না, তো পরোটা একটু একটু তেল দিয়ে আমি বানিয়েছি। আচ্ছা, যেই বললাম না যে আমার ঠান্ডা লেগেছিল, তাই জন্য সেই সময় আমি এটা করেছিলাম, কিন্তু এডিট করে দিতে আর আমি পারিনি। তাই জন্য দেখো ওখানে কালো জিরে আর রসুনটাকে বেটে পেস্ট করে উঠিয়েছিলাম, কেন কি না এটা ছোটোর থেকে আর কি খেয়েও এসছি। ইভেন তো মাও বলে এখন টাইমের জন্য এর জন্য করতে ইচ্ছা হয় না, তো কিন্তু কি করা যাবে, নিজের জন্য তো করতেই হবে, তাই না? তো ওটা খেয়ে আমি বেশ অনেকটা রিলিফ পেয়েছি। তারপরে আমি কি করলাম, যেহেতু আমাকে এই কড়াইশুঁটিটার মধ্যে একটু রসুন দিতেই হবে, তাই জন্য আমি সেম বাটিতেই পেস্ট করে নিলাম। আমি আর এটা ধুইনি। দেখো আমি একদম অল্প অল্প জল দিচ্ছি, কেন কি না বেশি জলজলা হয়ে গেলে না এটা একদম পাতলা হয়ে যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, সবাই কম বেশি জানো আমি আমার প্রসেসে বানাচ্ছি। আমার প্রসেসও বলবো না, আমিও একজনের থেকে শিখেছি। আমি শিখেছি হচ্ছে রায়নার বাড়িতে একজন রান্না করতে আসে, তো উনি এই পরোটাটা বানায়, এত সুন্দর করে সিম্পল ওয়েতে বানায়, তো আমার বেশ ভালো লেগেছিলো, তো আমি রেসিপিটা শুনেছিলাম, তাই আমি ভাবলাম আমি নিজেও ট্রাই করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে খুব একটা বাড়ছি না, এটা হালকা আমি মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা হালকা হালকা বাটা দিচ্ছি, একটু গোটা থাকবে একটু পেস্ট হবে, খুব বেশি পেস্ট হবে না। দেখো পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পরে আমি এটাকে কোনো পুর ভরবো না, একবারে আমি আটা দিয়ে একবারে এটাকে আমি মেখে নেব। মাখা আমার হয়ে গেছে, সাইড বাই সাইড আমি মেখে নিয়েছি, ওটা আর তোমাদের দেখালাম না, কিছু না, একটু নুন দেবে, নুন দিয়ে একবারে আটা দিয়ে এ দেখো আমি আটাটা দিচ্ছি। এখন আমি মাখাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো একবারে আটা দিয়ে কড়াইশুঁটির কচুরি দিয়ে কড়াইশুঁটির যে পেস্টটা করলে, কচুরি নয়, যে পেস্টটা করলে সেটা দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে দেখো একটু পড়েও গেল আবার, কি বলবো, এই ভিডিও রান্না এগুলোতে খুব একটা হ্যাবিচুয়েটেড আমি এখনও হয়ে উঠতে পারিনি, ঠিক আছে? তো ওইটার দিকে কনসেন্ট্রেট করতে করতে তো ফট করে মাঝখানে একটু সাইডে তাকিয়েছিলাম, তার জন্য যে পড়ে গেল। ওই যে বললাম আমার ওই হ্যাবিট, পড়ে গেলে আমি সাথে সাথে না মুছে ওটা যদি পরে ফেলে রাখি না, তো আমার গাটা কেমন কিটকিট কিটকিট করতে থাকে, তো যখনই কিছু নোংরা হতে থাকে আমি কাজ করতে থাকি, আমি সাথে সাথে মুছতে থাকি। আমি এই কথাটা আগে আমার মাকে বলতাম যে তুমি কি বারবার করে মোছো, বারবার একবারে কাজটা করে নিয়ে তারপরে মোছো, তাহলে ফটাফট হয়ে যাবে। কেন? মা বলে না, কাজের সাথে সাথে পরিষ্কার করতে থাকলে, কাজের সাথে সাথে মুছতে থাকলে, কাজের সাথে সাথে বাসনগুলো মেজে উঠিয়ে রাখলে পরে আর এত বেশি প্রেশার একসাথে পড়ে না। তো আস্তে আস্তে দেখছি যে সত্যিই তাই। এ দেখো গোটা রসুন আমি দেখাচ্ছি, এখানে বেশি দিইনি, 4-5টার মতো গোটা রসুন দিয়ে আটা দিয়ে একবারে ওর মধ্যেই করেছি। তো আমি সাইডে ওটাকে মেখে নিয়েছি, আর এখানে আমি সাথে কি বানাচ্ছি বলো তো? চলো আগে রেসিপিটা দেখো তোমরা আমি কি বানাচ্ছি। কি বুঝতে পারলে আমি কি বানাচ্ছি? ঠিক আছে, চলো, বোঝার কথাও না, জাস্ট তো ফোড়ন দিচ্ছি, তাই না, নর্মাল ফোড়ন। তো আর একটু দেখো, তারপর আমি বলছি। ফোড়নে দেখতেই পারলে আমি একটু জিরে দিলাম, তেজপাতা দিলাম, লবঙ্গ, দারচিনি, আর লবঙ্গটা দিলে, ইলাইচি দিয়ে দিলে এগুলো না ভীষণ ফুটে ফুটে বাইরে আসে। চলো, ওই যে স্মেলটা চলে আসলো, স্মেলটা আসার পরেই আমি বাস দিয়ে দিলাম পেঁয়াজ, ঠিক আছে? জেনারেলি আমরা কি বানাই এগুলো দিয়ে,
মানে সবাই কম বেশি আমরা করে থাকি, হয় এগ কারি করি, নয় চিকেন কারি করি, নয় মাটন কারি করি কিছু। তো হ্যাঁ, আমি ভাবলাম যে একটু ওটার সাথে কেন না একটু চিকেন কারি খাওয়া যাক। তাই জন্য দেখো আমি এখানে চিকেনের মশলাটা রেডি করছি। চিকেনের মশলাটা মানে সাইডে আমি সব কিছু বাটা এই সব কিছু করে রেখেছি, করে আমি এখানে প্রিপারেশনটা ডাইরেক্ট করছি, তোমাদের কাটা আর আমি দেখাইনি। আমি নুন দিয়ে দিলাম, সবাই পারো করতে, চিকেন করার মতো এমন কিছুই নেই। তো জাস্ট আমি দেখাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো রেসিপি। ওই যে বললাম একদম সিম্পল ওয়েতে রান্না করছি। তো দেখো আমি এখানে একটা আচার দেখাচ্ছি, আমি গ্র্যান্ড মা চিলি আচার বলে কিছু একটা নিয়েছি, ঠিক আছে। তো যেটা টেস্টটা আমার খুব একটা ভালো লাগলোই হয়েছিল, তাই জন্যই আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। খেতে খারাপ হয়, ঠাকুমা টেস্টটা থাকবে, কিন্তু হয়তো বা আছে, এটা ঠিক এখানকার মশালা দিয়ে বানানো, তো আমার ঠিক ভালো লাগলো না। সবার পার্সোনাল চয়েস থাকে। এটা লঙ্কার আচার ছিল। আচ্ছা, এইখানে আমি যে পেস্টটা দিচ্ছি না, এটাতে আমি দিয়েছি আদা, রসুন, টমেটো আর এক দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো মিক্সড করে একবারে পেস্টটা দিয়ে এটাকে একবারে কষাচ্ছি, দেখতে থাকো। কি, আছো তো এখনও সবাই? আচ্ছা, ঠিক আছে, যারা আছো তাদের জন্য বলছি, যারা নেই তারা পরে দেখে নিও ভিডিওটা আরেকবার। তো সেই জন্যই কোনো ভিডিওটাকেই স্কিপ করা উচিত নয়, তাহলে তুমি পুরোটা দেখতে পারবে না। তো দেখো এখানে আমি একবারে বললাম না মেখে রেখেছিলাম, তো এখানে কেউ এটার উপরে জাজ করো না যে গোল করতে পারছি না বা কিছু, কেন কি এটা না ঠিক মতো গোল হচ্ছিল না, মাছ বললাম না একটু দানা দানা রেখেছিলাম, তো সাইড সাইড দিয়ে ফেটে যাচ্ছিলো। তো বাট ইটস ফাইন, ঘরেই তো খাবো আর কি, তাই না? আর যদি কেউ জাজও করে থাকো তো করবে, কি করা যাবে আর, তাই না? বিকজ খেয়ে দিয়ে পেটেও চলে গেছে বাস। বাট স্বাদটা বাস অ্যামেজিং অ্যান্ড অসাধারণ হয়েছিল। হ্যাঁ, সাইজটা ভালো হয়নি, আমি মানছি সেটা, টেরা বেড়া হয়ে গেছিলো এটা। মানে আমি চেষ্টা করছিলাম গোল করার, ঠিক আছে, দেখো কিছুটা লাস্টের দিকে ম্যানেজ দিয়েছি, যেহেতু দানা দানা ছিল তো এমনি হয়ে গেছে। তো দেখো সাইডে আমি চিকেনের ওই গ্রেভিটা চেক করছিলাম যে কি সেদ্ধ হলো, কি নাড়া দিল, কি তাকালো, কি গায়ে মাখলো, মানে এসব আর কি দেখছি। তো হ্যাঁ, বলতে পারো আমার একটু পরপর দেখার অভ্যাস আছে, কেন কি রান্নাটা যদি মন দিয়ে না করি না, এই বসিয়ে রেখে চলে গেলাম বা আচ্ছা ঠিক আছে চলো পরে আসবো, তো ফির আমার ঠিক মজা লাগে না। যখন আমি মনে করব কি যে না রান্না করব, তো আমি মনোযোগ দিয়ে রান্না করব, আর যেটা আমি প্রায়শই করে থাকি। বাট হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমি কোন দিনগুলোতে মন দিয়ে রান্না করি না, সেটাও আছে একটা। সেই মন দিয়ে না রান্না করার দিনগুলো হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, এই দুটো দিনই। কেন কি ঘরেই তো থাকবো, কিছু একটা সেদ্ধ ভাত করে খেয়ে নাও, এই করো, তো হয়ে যায়। দেখো আমি যেই রুটির পরোটার মতো একটু হয়ে গেল শেখা, তারপরে আমি তেল দিয়ে এটাকে এপাট ওপাট করে নিয়ে ভালো করে ভেজে তোমাদেরকে পরে দেখাচ্ছি।